আমরা অনেক সময় কিন্তু আমাদের ফোনে Gcam ইনস্টল করার চেষ্টা করি, কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না কিভাবে আমরা Gcam গুলো ইনস্টল করতে হয়। তাই বিভিন্ন ধরনের সাইটে গিয়ে কিন্তু আমরা ধুপধাপ করে বিভিন্ন ধরনের Gcam ইনস্টল করে ফেলি, যা আমাদের ফোনে কিন্তু সাপোর্ট করে না। এতে কিন্তু আমাদের সময়টাও খুবই নষ্ট হয়। তো আপনারা কিন্তু এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা সম্পূর্ণ সঠিক উপায়ে Gcam ইনস্টল করবেন। সো আমি এই প্রসেসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব। সো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা টোটালি দেখবেন, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আপনারা প্রথমেই চলে আসবেন আপনাদের প্লে স্টোরে আসার পর আপনারা এখানে লিখবেন সার্চ বারে গিয়ে Gcamuator। সো আমি Gcamuator লিখে এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর প্রথমেই দেখতে পারবেন যে Gcamuator নামে কিন্তু অ্যাপটা চলে এসেছে। সো এখানে চলে আসার পর এখানে আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে কিন্তু আপনাদের এখানে টোটালি দেখা যাবে। সো আমার নেট স্পিডটা একটু স্লো, তো এই ইনস্টল হতে একটু দেরি হচ্ছে। সো আপনারা এটা ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে যে ওপেনের অপশন আপনারা দেখতে পারবেন। সো আপনারা এখান থেকে কিন্তু অ্যাপসটা ওপেন করে নেবেন। সো আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে প্রপারলি। সো আমি এখন ওপেন করে নিচ্ছি অ্যাপসটা। সো ওপেন হওয়ার পর আপনারা অ্যাপসটার মধ্যে যাচ্ছে আমার। সো এখন দেখতে পারবেন যে Xiaomi Redmi Note 7 যে অ্যাপ, আমার ডিভাইসটা কিন্তু এটা আমার। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি Gcam আছে আমার এই ডিভাইসের আন্ডারে। সো আমি যদি এখানে ডাউন স্ল্যাশে ক্লিক করার পর আমার দেখতে পারবেন যে আমার কিন্তু Gcam 7.4 ডাউনলোড হতে কিছু সময় লাগবে। এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি সফটওয়্যার থেকে এটা ডাউনলোড, এই অ্যাপসটা কিন্তু টেনে ডাউনলোড করে। সো এই কারণে কিন্তু একটু দেখতে পারবেন সার্ভার লো থাকার কারণে কিন্তু একটু ডাউনলোড হতে একটু সময় নেবে। সো আমরা চলুন দেখে আসি যে কিভাবে আপনারা আরো যে ফোনগুলো আছে ওখানে আপনারা যে ডাউনলোড করতে পারবেন। সো নিচে দেখতে পারবেন যে এখানে একটি অপশন আছে। সো আমি এই অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের OnePlus, Xiaomi, Oppo, Samsung সব ফোনের কিন্তু এখানে Gcam আছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোডটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণ আর কি টাইম লাগে আর কি ডাউনলোড হওয়ার জন্য এই Gcamটা। সো আমি আগেই বলে দিয়েছি এখান থেকে সার্ভারটা একটু ট্রাফিক থাকার কারণে এখানে কিন্তু ডাউনলোড হতে একটু টাইম লাগছে। তো আমরা ওয়েট করছি একটু প্রপারলি ডাউনলোড হয়ে যাওয়া পর্যন্ত। গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের Gcamটা কিন্তু টোটালি ডাউনলোড হয়ে গেছে। এখানে একটা পপ আপ এসেছে ইনস্টল করা। তো আমরা এখন ইনস্টলে এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমি কিন্তু আমার Gcamটা ইনস্টল করে ফেলেছি গাইস। তো আমি যদি এখন আপনাদের Gcamে চলে যাই, Gcamে চলে যাওয়ার পর আপনাদের যদি একটু দেখাই আমি। সো আমি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এইটার যদি আমি ছবি তুলি, এখানে ছবি ক্লিক করি। সো ক্লিক করার পর দেখবেন প্রসেসিং হচ্ছে। এখানে ছবি কিন্তু ক্লিক হয়ে গেছে। সো যদি আমি দেখাই এখানে প্রেস করে দেখতে পাচ্ছেন যে এটার ছবির ডিটেলসটা কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর Gcam-এ কিন্তু আপনারা পিকচার পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা যদি উপরের দিকে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেক ধরনের সেটিংস পেয়ে যাবেন। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে HDR ইনহ্যান্স যে HDR প্লাস অপশনটা আছে এখানে আপনারা দিয়ে রাখবেন, যাতে এখানে সুন্দর এইচডি ছবি ওঠে। এর মাধ্যমে কিন্তু আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের Gcam-টি ইনস্টল করে ফেলতে পারেন Gcamuator অ্যাপস এর মাধ্যমে। সো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু Gcam গুলো ইনস্টল করবেন। সো আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না। আপনারা সঠিকভাবে কিন্তু Gcam-টা ইনস্টল করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, এবং যদি পছন্দ না হয়ে থাকে অবশ্যই ডিসলাইক করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।